তো চলেন আমরা এখন যাব হচ্ছে এমখানে, এমখান 7 লঞ্চ। ভালো আছেন? আচ্ছা, এখানে হচ্ছে আপনার টিকিট কাউন্টার আছে ডেকের জন্য। আজকে ডেকের ভাড়া হচ্ছে 300 টাকা। দেখতে পাচ্ছেন এমখান 7 লঞ্চে, অ্যাডভেঞ্চার 9 লঞ্চে যাত্রী মোটামুটি ভালোই হয়েছে। স্টাফ কেবিন নিতে হলে স্টাফদের সাথে কথা বলবেন এবং স্টাফ কেবিন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, অনেক সুস্থ আছেন। দর্শক, চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে বরিশাল লঞ্চঘাট থেকে। আজ শনিবার। বরিশাল লঞ্চঘাট থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে আপনাদেরকে এক নজর দেখানোর চেষ্টা করছি। আছে অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি ফার্স্ট স্টেপ হিসেবে, এরপরে আছে মানামি, এমখান 7 এবং ভায়া লঞ্চ আছে সুন্দরবন 12। এই লঞ্চগুলো আজ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো আমরা একে একে প্রতিটা লঞ্চে কিভাবে যাত্রী হয়েছে, কেমন যাত্রী হয়েছে একটু দেখে আসি, চলেন। তো আমরা যাব এমখান 7 লঞ্চে এবং মানামি লঞ্চে। তো আগে মানামি লঞ্চ থেকে একটু ঘুরে আসি, তারপরে এমখান 7 লঞ্চের ভিতরে যাব। মানামি লঞ্চের ডেকে যাত্রীর সংখ্যা কেমন হয়েছে একটু দেখে আসি। আজকে ডেকে কেমন যাত্রী হয়েছে। এটা হচ্ছে ফ্রন্ট সাইডে আবার টিকিট কাউন্টার আছে। তো এদিক থেকে ভিতরে যাচ্ছি। এটা হচ্ছে মানামি লঞ্চ, মানামি লঞ্চের ডেক। এটা হচ্ছে প্রথম শ্রেণীর ডেক, যেটাকে মেইন ডেক বলা হয়। তো দেখতেই পাচ্ছেন বরিশালের বিখ্যাত পানি অমৃত। আছে মোটামুটি যাত্রী আজকে এমখানে, দেখা যাচ্ছে ভালোই যাত্রী হয়েছে। যাব আমরা এমখানেও, এখান থেকেই দেখা যাচ্ছে। তো যাত্রী সংখ্যা মোটামুটি আছে আজকে। আবার ভায়া লঞ্চ সহ 4টি লঞ্চ। দেখি আসলে কোন লঞ্চটা কেমন যাত্রী হয়েছে আজকে। পিছনে মোটরসাইকেল দেখতে পাচ্ছেন একদম ইঞ্জিন রুমের সামনে। এই পাশেও কিছু আছে এবং এই পাশেও কিছু আছে। তো মোটরসাইকেলের ভাড়া হচ্ছে আবার আলাদা। মোটরসাইকেল নিতে হলে আপনাদের 300 থেকে 400 টাকা আলাদা দিতে হবে। ডেকের ভাড়া জনপ্রতি 300 টাকা প্রতিটা লঞ্চেই। এগুলো হচ্ছে স্টাফ কেবিন, কেরানি কেবিন। এই কেবিনগুলো আপনারা চাইলে ভাড়া নিতে পারেন। যারা কোম্পানির কেবিন নেবেন না তাদের জন্য এরকম কেবিনগুলো আছে ছোট ছোট, যেখানে 2 জন 4 জন 3 জন যেতে পারবেন। ফ্যানের সিস্টেম আছে। আর এই কেবিনগুলো নিতে হলে এই লঞ্চের যে স্টাফ আছে তাদের সাথে কথা বলতে হবে, কারণ এগুলো হচ্ছে স্টাফ কেবিন। স্টাফ কেবিন নিতে হলে স্টাফদের সাথে কথা বলবেন এবং স্টাফ কেবিন নিলে আপনারা একটু কম টাকায় নিতে পারবেন, কারণ কোম্পানির যে রেট সেটা হচ্ছে সিঙ্গেল কেবিনে 1000 এবং ডাবল কেবিন 2000 টাকা। আপনি যদি স্টাফ কেবিন নেন তাহলে কম টাকায় আপনি যেতে পারবেন। তাদের সাথে আলাপ আলোচনা করতে হবে। তো সুন্দরবন 12 লঞ্চটি কিছুক্ষণ বাদে বরিশাল থেকে ছেড়ে যাবে চাঁদপুর ফতুল্লার উদ্দেশ্যে। লঞ্চটা যাওয়ার সময় চরমনাইতে ঘাট করে যাবে এবং সর্বশেষ যাত্রা মানে শেষ করবে ঢাকা সদরঘাট গিয়ে। এই হচ্ছে সুন্দরবন 12 লঞ্চের টিকিট কাউন্টার। তো চলেন আমরা এখন যাব হচ্ছে এমখানে, এমখান 7 লঞ্চ। লাইটিংটা অনেক সুন্দর হয়েছে এমখান 7 লঞ্চে। চলেন আমরা একটু ডেক থেকে ঘুরে আসি। এমখান 7 লঞ্চে প্রবেশ করতেছি, দেখি ডেকে কেমন যাত্রী হয়েছে। অস্থায়ী টিকিট কাউন্টার এখানে। এই যে এমখান। আর এমখানের আমি আগেও দেখিয়েছিলাম যে এমখানের যে উপরের সিলিংয়ের ডিজাইনটা বা এই যে কালারফুল লাইটিংটা করেছে, এটা আসলে অনেক সুন্দর হয়েছে। আমার কাছে স্পেশালি ভালো লাগছে। এবং দুই পাশেই জানলার পাশে কিন্তু দেখতে পাচ্ছেন লাইট বয়াগুলো দিয়ে দিয়েছে, অনেক সুন্দর হয়েছে। এবং আজকে যাত্রী মোটামুটি তেমন পরিমাণ যাত্রী নেই আজকে। ভালো আছেন? আচ্ছা, এখানে হচ্ছে
আপনার টিকিট কাউন্টার আছে ডেকের জন্য। আজকে ডেকের ভাড়া হচ্ছে 300 টাকা। দেখতে পাচ্ছেন এম খান 7 লঞ্চে। আচ্ছা, আমাদের এই যে রিপন ভাই, সে কিন্তু এখানে টিকিট নিয়ে বসে আছে। আপনারা যারা এম খান 7 লঞ্চে ভ্রমণ করবেন তারা এইভাবে ডেকে আসলে একটা টিকিট কাউন্টার পেয়ে যাবেন, ছোট অস্থায়ী। রিপন ভাই নামে একজন লোক থাকে, তার কাছ থেকে আপনারা কিনে নেবেন টিকিটটাকে। আর আজকে ডেকে যাত্রীর অবস্থা মোটামুটি ভালোই, যেহেতু আজকে 4টি লঞ্চ আছে ভায়া লঞ্চ সহ, সেহেতু আজকে যাত্রী একটু কম দেখাবে। কারণ হচ্ছে প্রতিটা লঞ্চে যাত্রীগুলো ভাগাভাগি হয়েছে। এইদিকে আবার কি হলো আমরা একটু দেখি। আচ্ছা, যাই হোক, এখানে একটা ঝামেলা হয়েছে, এটা বলার মতো না। যাই হোক, এখানে আজকে এম খান 7 লঞ্চে আমরা দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত মোটামুটি যাত্রী হয়েছে, তেমন পরিমাণ যাত্রী আজকে নেই। জাঁকজমক একটি লঞ্চ, অনেক সুন্দর এবং নতুন এবং সর্বশেষ নির্মিত একটি লঞ্চ। সেই তুলনায় আজকে যে যাত্রী হওয়ার কথা সেই পরিমাণ যাত্রী আজকে হয়নি, কারণ আজকে ঘাটে আছে 4টি লঞ্চ। আর এখানে একটি অস্থায়ী টিকিট কাউন্টার আছে, দেখতে পাচ্ছেন। সুন্দরবন 12, বরিশাল, ঢাকা, ঝালকাঠি এই রুটে চলাচল করে সুন্দরবন 12 লঞ্চটি। ঝালকাঠি থেকে ছেড়ে বরিশালের উদ্দেশ্যে আসছে এবং এখানে এখন বর্তমানে যাত্রী নেওয়ার জন্য বিরতিতে আছে। তো এখান থেকে যাত্রী নিয়ে চাঁদপুর ফতুল্লার উদ্দেশ্যে রওনা দিয়ে যাবে লঞ্চটি। তবে যাওয়ার সময় অবশ্যই বরিশাল চরমোনাইতে একটি ঘাট পড়বে, চরমোনাই থেকে কিছু যাত্রী নেবে। এই হচ্ছে সুন্দরবন 12 লঞ্চ। এটা হচ্ছে ভায়া লঞ্চ, ঝালকাঠি, বরিশাল, চরমোনাই, চাঁদপুর, ফতুল্লা এবং সর্বশেষ ঢাকা সদরঘাট। দর্শক, আপনারা ভিডিওটি কি কোথা থেকে দেখেন আমাদেরকে কমেন্টে একটু জানাবেন। দর্শক, কিছুক্ষণ বাদেই বরিশাল থেকে লঞ্চগুলো একে একে ছেড়ে যাবে, আমরা দেখার চেষ্টা করব। সবাই অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। দর্শক, 9টা বেজে ঠিক 21 মিনিট বরিশাল ঘাট থেকে একে একে লঞ্চগুলো ছেড়ে যাবে এখন। তো আমরা দেখতে পাচ্ছি অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি ছেড়ে যাচ্ছে। অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি 9টা বেজে ঠিক 21 মিনিট বরিশাল ঘাট ত্যাগ করতেছে ঢাকার উদ্দেশ্যে। আজকে যাত্রী মোটামুটি ভালো হয়েছে। অ্যাডভেঞ্চার 9 লঞ্চে যাত্রী মোটামুটি ভালোই হয়েছে। আজকে অ্যাডভেঞ্চার 9-এর পরেই মানামি লঞ্চটি ছেড়ে যাবে। প্রস্তুতি নিচ্ছে মানামি লঞ্চটি। মানামি লঞ্চের পরে আছে এম খান 7। নয়টা বেজে ঠিক 32 মিনিট ছেড়ে যাবে মানামি লঞ্চটি বরিশাল ঘাট থেকে। আপনারা দেখতে পাচ্ছেন স্টাফরা তাদের আলাত উঠিয়ে নিচ্ছে।
ছেড়ে যাচ্ছে বরিশাল ঘাট থেকে এমভি মানামি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে। দর্শক, ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দেবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ বরিশাল ঘাট থেকে অ্যাডভেঞ্চার 9 মানামি, এমভি এম খান 7 এবং সুন্দরবন 12 মোট 4টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। অলরেডি সুন্দরবন 12, অ্যাডভেঞ্চার 9 এবং মানামি লঞ্চটি ব্যাক গিয়ার করে চলে গিয়েছে। এখন শুধু বাকি আছে এম খান 7 লঞ্চটি। আর কিছুক্ষণের মধ্যেই এম খান 7 লঞ্চটি ব্যাক গিয়ার করবে, প্রস্তুতি নিচ্ছে তারা। 9টা বেজে ঠিক 34 মিনিট বাজে। নয়টা বেজে ঠিক 37 মিনিট বরিশাল ঘাট থেকে এখন ছেড়ে যাবে এম খান 7 লঞ্চটি। ছেড়ে যাচ্ছে এম খান 7 লঞ্চ বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।